না, এই মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল। আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়েছি। বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা আছে? অবশ্যই সম্পূর্ণ আস্থা আছে। জীবনবাবু, আপনি আইনের কথা যেটা বলছেন ঠিকই বলেছেন, বিচারাধীন বিষয়, আপনি নিশ্চিতভাবে মুখ খুলবেন না। কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, খুব স্বাভাবিকভাবে মানুষের মনে তো অনেকগুলো প্রশ্ন উঠে আছে। কারণ আপনার গ্রেপ্তারির সময় এত দৃশ্যের অভিঘাত, পুকুর ছেঁচা হচ্ছে, আপনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই মোবাইল ফোনে অনেক তথ্য রয়েছে। একটা কোনো ইঙ্গিত কিছু দিতে পারেন? দেখুন, আপনি যখন বললেন আমি বিধায়ক, বিধায়ক মানে হচ্ছে আইনসভার সদস্য, তাই আইন মোতাবেক কোর্ট যা রায় দেবেন আর আইনের বিচার অনুযায়ী যেটা হবে সেটা আমি মাথা পেতে নেব। এই মোবাইল বিষয়টা নিয়ে কিছু বলতে আমি চাইবেন? এই বিষয় নিয়ে কিচ্ছু বলবো না, সম্পূর্ণ ব্যাপারটা এখন কোর্টের বিচারাধীন। আর কোর্ট যা রায় দেবে সেটাই মাথা পেতে নেব। আপনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? সেটা সময় কথা বলবে, সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে। আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি? দেখুন, তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে, কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ। জেল থেকে ছাড়া পাওয়ার পর এবার বিস্ফোরক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এদিন তিনি রাজ্য বিধানসভায় আসেন। তার বক্তব্য অনুযায়ী মোবাইল আমি পুকুরে ফেলিনি, আমার সঙ্গে ওই দিন 10টার সময় সিবিআই আধিকারিকরা মোবাইল সিজ করে নিয়েছিল। মোবাইল পুকুরে ফেলার গল্পটি এলো বিকেল 5টার সময়। বিস্ফোরক মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আপনি আজকে বিধানসভায় এলেন, কি কাজ সারলেন? বা স্পিকারের সঙ্গে দেখা করলেন? হ্যাঁ, আমাদের অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম। যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু, বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনাগুলো, সেখানে পুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে, আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল জীবনবাবু। আজকে আপনি জামিন পেয়ে এসেছেন, এই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারাধীন। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারে বা কোর্টের রায়ে যেটা হবে আমি সেটা মাথা পেতে নেবো, এটুকুই বলতে পারি। আপনি কি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচারাধীন। যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেবো।